দেরি হয়ে গেছে। এই যে টুম্পা, আমি আইসা পড়ছি। ইয়ামিন, তোমার এত দেরি লাগলো কেন? হ্যাঁ, কি বলো টুম্পা? কই একটু তো দেরি হয় নাই, তুমি যখন বলছো আমি তখনই আসছি। ইয়ামিন, তোমার নামে তো একটা বিচার আছে। আরে টুম্পা, কেন? কি বিচার আবার? আচ্ছা ইয়ামিন, বলো তো আমি কোন দল সাপোর্ট করি? কেন টুম্পা? ব্রাজিল। এই দেখো, আমিও তো ব্রাজিলের জার্সি পরে আছি। ব্রাজিলই যদি সাপোর্ট করো তাহলে আসলে তোমার দোকানে আর্জেন্টিনার জার্সি উঠাইছো কেন? হ্যাঁ, আরে না, কে বললো এই কথা তোমাকে? আমার দোকানে পুরোটাই হলুদ আর হলুদ, আমি নিজেও তো হলুদ। আমার দোকানের নামটা পর্যন্ত হলুদ করে দিছি আমি। ইয়ামিন, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। এলাকার সবাই বলতেছে তুমি নাকি তোমার দোকানে আর্জেন্টিনার জার্সি উঠাই রাখছো। আরে না, ওইসব মানুষ মিথ্যা কথা বলতেছে, তোমার সাথে আমার ঝগড়া লাগানোর জন্য এই কথা বলতেছে। আসলে টুম্পা, তুমি বোঝো না, মানুষের তো সহ্য হচ্ছে না, তাই এগুলো বলছে, বুঝছো টুম্পা? তুমি কিন্তু এসব বাজে বাজে কথায় কান দিও না। কান দেবো না, কিন্তু শুই না রাখো। আমি যদি কোনোদিন শুনছি তুমি আর্জেন্টিনা, তাইলে কিন্তু তোমার খবর আছে। আরে না না টুম্পা, আমি আর্জেন্টিনা হমু কেন? আমি কি ওই দল সাপোর্ট করব নাকি? হ্যাঁ, আমি পিওর ব্রাজিল সাপোর্টার। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, বুঝলাম। শোনো টুম্পা, এবার শুধু ট্রফিটা ব্রাজিলকে নিতে দাও। ট্রফিটা নেওয়ার সাথে সাথে আমার দোকানে নেইমারের ছবি টাঙায় রাখবো। যেই আমার দোকানে ঢুকবে নেইমারের ছবি দেখবে, ব্রাজিল ছাড়া কোনো কথাই হবে না। আচ্ছা ইয়ামিন, তা তো বুঝলাম, কিন্তু একটা কথা, আজকে তোমার দোকানে যাওয়ার সাথে সাথে দোকানের নামটা চেঞ্জ করবা। দোকানের নামটা হবে ব্রাজিল খেলাঘর। আচ্ছা আচ্ছা টুম্পা, এটা কোনো বিষয়ই না, আজকে এটা করবই। তুমি শুধু ওয়েট করো, ট্রফিটা ব্রাজিল নেক শুধু, তারপর দেখবা ব্রাজিল আর ব্রাজিল। দোকানের কালার শুদ্ধা ব্রাজিল করব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমারও বলতেছি, আমি যদি কোনোদিন শুনি তুমি আর্জেন্টিনা, তাইলে কিন্তু তোমার খবর আছে। আমি বুঝতেছি না টুম্পা, তুমি কেন এসব কথা বলতেছো? আমি কোনোদিনই আর্জেন্টিনা না, আমি ব্রাজিলই থাকবো। আচ্ছা টুম্পা শোনো, আমার কিছু কাজ আছে, তুমি তাহলে বাড়িতে যাও, তোমার সাথে আমি বিকালে দেখা করব। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, যাও তাইলে। দোকানের নামটা কিন্তু আজকেই চেঞ্জ করবা। আরে আজকে মানে আমি এখনই যেয়ে চেঞ্জ করছি। আর মানুষের কথাই কিন্তু কান দিও না তুমি টুম্পা। হেই, এত দেরি হলো কেন তোমার? কেউ দেখে নাই তো তোমাকে আসতে? হ্যাঁ, তুমি এদিক ওদিক খেয়াল রাখো, আমি তাড়াতাড়ি জার্সিটা পরে ফেলি। ইয়ামিন, তাড়াতাড়ি করো, দেখে ফেলবে। এই নাও ব্রাজিলের জার্সিটা, তুমি নিয়ে যাও। মানে একটু খেয়াল রেখো, আমি যাই এখন। ওদিকে শম্পা আমার ওয়েট করছে। বুঝলাম না ইয়ামিনটা যে কি করছে, এখনো আসতেছে না কেন? আর ভালোই লাগছে না, সেই কখন আসতে বলছি ওরে। এই যে টুম্পা, আমি আইসা পড়ছি। এসে পড়েছো তাই না? এতক্ষণে তোমার আসার সময় হইলো? কেন, আমি কি দেরি করে ফেলছি বেশি? হ্যাঁ ইয়ামিন, তুমি অনেক দেরি করে ফেলেছো। টুম্পা, তুমি রাগ করো না, আর কোনোদিন একটু দেরি হবে না। ওই যে আমার দোকানে কিছু কাজ ছিল তো, তার জন্য দেরি হয়ে গেল। রাগ করবো না মানে? আমি তো রাগ করবই। তুমি তোমার দোকানের নাম চেঞ্জ করোনি কেন? কি বলো শম্পা, আমি দোকানের নাম চেঞ্জ করি নাই? আচ্ছা তুমি বলে দাও তো, দোকানের নামটা কি দেওয়া যায়? কেন, আমি না তোমাকে বলেছিলাম আর্জেন্টিনা খেলাঘর দিবে? তুমি এখনো পর্যন্ত তোমার দোকানের নাম চেঞ্জ করোনি। ওহো, আমার তো মহা বড় ভুল হয়ে গেল। তুমি চিন্তাই করো না, আমি এখনই দোকানে গিয়ে দোকানের নাম দিয়ে দিব আর্জেন্টিনা খেলাঘর। আর মেসি বসের সুন্দর করে একটা ছবি আমার দোকানে ঢোকার সময় লাগিয়ে দিব। তুমি কি জানো শম্পা, খিচুড়ি হলুদ হয়, তাই আমি ব্রাজিল রে এত ঘৃণা করি, তাই খিচুড়ি খাওয়া বন্ধ করে দিছি। শুধু আর্জেন্টিনার জন্য আমি খিচুড়ি খাওয়া বাদ করে দিছি। কি ইয়ামিন, সত্যি তুমি আর্জেন্টিনারে এত ভালোবাসো? তাই তো আমি বলি ইয়ামিন দা গ্রেট। আরে শম্পা, আমিও
আমিও তো তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসি। শম্পা, আমিও আর্জেন্টিনা অনেক ভালোবাসি। তুমি যেখানে আর্জেন্টিনা সাপোর্ট করো, আমি কি সেখানে আর্জেন্টিনা বাদ দিতে পারি? আমিও আর্জেন্টিনাকে সাপোর্ট করি। হ্যাঁ ইয়ামিন ঠিক বলেছো, ব্রাজিল আমি খুব ঘৃণা করি। ব্রাজিল একটা দল হইলো নাকি? আর্জেন্টিনা বেস্ট দল, তাই তো আমি আর্জেন্টিনা করি। ইয়ামিন শোনো, যারা ব্রাজিলের সাপোর্ট করে তাদের সাথে কিন্তু তুমি কথা বলবা না। হ্যাঁ শম্পা, আমি তাদের সাথে কথা বলি না। আমি তো ব্রাজিলকে দুই চোখেই দেখতে পারি না। আচ্ছা ইয়ামিন, তুমি তোমার দোকানে নেইমারের ছবি টবি রাখো নাই তো? আরে শম্পা, কি বলতেছো? আস্তাগফিরুল্লাহ, আমি এগুলা কোনো কিছুই আমার দোকানে রাখি নাই। আমার দোকান মানে আর্জেন্টিনা। হ্যাঁ ইয়ামিন, তুমি মনে মনে আমাদের জন্য দোয়া করো, বিশ্বকাপটা এবার যেন আমরাই নিতে পারি। আচ্ছা ঠিক আছে শম্পা, তাহলে আমি আসি, থাকো তুমি। আমার একটা কাজ আছে তো, দোকানে যেতে হবে। আর তুমি যে বললা নামটা চেঞ্জ করতে হলো, আমি যে নামটা ঠিক করতেছি। ইয়ামিন আসলেই বেস্ট। আমি যেমন আর্জেন্টিনা সাপোর্ট করি, ইয়ামিনও আর্জেন্টিনার সাপোর্ট করে। আল্লাহ, আমি কেমন ব্যাকল, অর্ধেক আর্জেন্টিনা আর অর্ধেক ব্রাজিল। আমি এখন কি করি? আমার তো দুই দলেই থাকান লাগবো। হে ফুটবলের রাজা প্লে, তুমি আমাদের নেইমার জুনিয়রকে সুপার পাওয়ার দিয়ে দাও। আমাদের নেইমার জুনিয়র যেন প্রত্যেকটি ম্যাচে হ্যাটট্রিক করে আমাদের ঘরে এবারের বিশ্বকাপটা নিয়ে আসতে পারে। হে প্লে, তুমি আশীর্বাদ করো, তুমি আমাদের নেইমারকে সুপার পাওয়ার দিয়ে দাও। প্লে, তুমি যেখানেই থাকো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি চাই এবার আমাদের নেইমার জুনিয়র যেন আমাদের জন্য বিশ্বকাপটা আনতে পারে। হে ফুটবলের রাজা, মহা খেলোয়াড় ম্যারাডোনা, 2 বার বিশ্বকাপ তো আমরাই নিছি। তুমি আমাদের জাদু করে দাও, যাতে এবারের বিশ্বকাপও আমরা নিতে পারি। তুমি আমাদের মেসি বসের পায়ে এমন জাদু করে দাও, যাতে এবারের বিশ্বকাপ আমাদের ঘরেই আসে। এই যে কাকা, কি হয়েছে কাকা? আমাদের কালো ছাগলটা দেখছো? কালো ছাগল? আমি এবার মানতি করছি, যদি আমাদের মেসি বস এবারও বিশ্বকাপ নিতে পারে, তাইলে আমি আমার কালো ছাগলটারে একটা ফকিরে দান করে দিমু। এই তফি, ছাগলের দাম জানো তুমি? দাম জানো? তোমার বাপে যে কষ্ট করে এই ছাগলটা পালতাছে, আইসে আমার মেসি বস না কেসি বস, এই জিতলো কি না জিতলো এটা তোর কি? হ্যাঁ ক, তোর কি? ছাগল দান করবো আবার? এই তুই মেসি বসে চিনোস? ও তোকে চিনে? ওখানে রয়েছে মেসি না কেসি, হ্যাগো লাইগা আবার তোরা ছাগল মানতি করছস। যাও বাড়িতে যাও, তোর বাপ কি জানে তুমি পাগল হয়ে গেছো? কাকা এভাবে বললো না, আমার হার্টবিট বাইরে যায়। আমি মন থেকে মানতি করেছি, যদি আমাদের মেসি বস এবার জিতে, তাহলে আমি আমার কালো ছাগলটারে কাউরে দিয়ে দিমু। শুভ কাজে মুরব্বীদের দোয়া নিতে হয়, তুমি আমাকে দোয়া করে দাও কাকা। আচ্ছা ঠিক আছে তাফি, দোয়া করতাছি, কিন্তু তুমি তোমার মানতটা চেঞ্জ করো। যদি তোমার মেসি বস জিতে, তাহলে তোমার খালার লগে মেসির বিয়া দিয়ে দিও। আরে কাকা, এসব কি দোয়া করতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাও দোয়া করো, যদি এবার মেসি বস জিতে, তাইলে আমার খালার সাথে মেসিরে বিয়ে করাই দিব। আরে ভাই, কেমন আছেন? এলাকার কোনো খবর টবর আছে নাকি আপনার কাছে? পোলাপাইন তো পুরো পাগল হয়ে গেছে বিশ্বকাপ লইয়া। এই যে কোন দল জিতলো কোন দল হারলো এই নিয়ে ক্যাশ ক্যাশ করে, লেখাপড়া বাদ দিয়া জার্সি একটা কিনা নিয়া ফ্যামিলির উপর চাপ সৃষ্টি করতেছে। আরে জানেন আমার বাইস্তা ও মানত করছে, তাও আবার কি জানেন? মেসি না কেসি আছে না, হ্যাঁ জিতলে নাকি ওর বাপের পালা ছাগলটা দিয়ে দিব। তা বলতে পারছেন আপনি? মেসি পারলেই কি আর না পারলে কি? আরে শোন আলী, বিশ্বকাপ খেলাটা সবাই ভালোবাসে, কিন্তু এই ছাগল যে মানত করে এটা তো কোনোদিন শুনি নাই। ভাই পোলাবানগো দিকে একটু খেয়াল রাখেন, এইভাবে চলতে থাকলে কোন সময় যে অঘটন ঘটা যায় বলা যায় না। পোলাবাইনের মন তো। আরে শোন আলী, পোলাবাইন তো আর আমার কথা শুনবো না, তুই যায়া গুইরা গুইরা বোঝা গিয়া যে এইটা লইয়া মানত করা যাইব না বা বাজি ধরা যাইব না। তোর খাওয়া তুই কবি, শুনলে শুনলো না শুনলে নাই, আমার তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি একটু দেখেন। আরে নতুন একটা কথা শুনলাম, ছোটবেলায় তো আমরাও খেলা দেখছি, এই যে ছাগল যে মানত করে এটা তো কোনোদিন শুনলাম না। ইয়ামিনের মা এদিকে আসো, আমি একটু বাইরে যাবো। কেন,
এই অবেলায় তুমি বাইরে যাবে কেন? অবেলায় কই যাবো মানে? দোকানে যাবো দোকানে। তোমার পোলা তো আর দোকানে যায় না। সকালে আর্জেন্টিনার জার্সি পরে, আবার বিকালে ব্রাজিলের জার্সি পরে। ওইটা খালি এলাকায় টহল দেয়। আমার দোকান তো লাটে উঠতেছে রে, লাটে। আরে আমার ছেলেরে তুমি হুদাই ভুল ভাবতাছো। আমার ছেলে তো নতুন একটা টেকনিক বাই করছে তোমার ব্যবসা বড় করার জন্য। যদি ইয়ামিন 2 দলের জার্সি পরে তাইলে মনে করো 2 দলই ওর দোকান থেকে জার্সি কিনবো। এর লেগে আমার পোলা সকালে আর্জেন্টিনার জার্সি পরে, বিকালবেলা ব্রাজিলের জার্সি পরে। ও আচ্ছা, নতুন টেকনিক না? নতুন টেকনিক কইরা আমার ব্যবসা লাটে উঠাইবো। ওই রকম টেকনিক অবলম্বন করে তো আমিও তোমার বিয়ে করছিলাম। কি পাইছি কত? পাইছিটা কি? দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তুমি আমার বিয়ে করে কি পাও নাই তা বলো। হা হা, ইয়ামিনের মা, আমি বিয়ে করে অনেক কিছু পাইছি তো। কচু পাইছি, কচু। এই শম্পা, এই নাও, অনেক কষ্ট করে বানাই নিয়ে আসছি। আরে সাম্বান্টি, ভালোই তো তুমি পতাকা নিয়ে আসছো, ভালো কথা। কিন্তু সাম্বান্টি, এই পতাকা তো এখানে আনার কথা ছিল না। তুমি জানো না আমাদের এলাকায় সবচেয়ে বড় যে বিশাল আম গাছটা আছে না, সেইটা মাথায় লাগাইতে হবে, যেন সবার পতাকা থেকে আমগো পতাকা উপরে থাকে, বুঝছো? আরে শম্পা, আমি তো গাছে উঠতে পারি না, তাইলে এই পতাকা কে গাছে লাগাইবো? তুমি এটা একটা কথা বললা আন্টি। কি করি পাইছি বুদ্ধি। তুমি গাছে উঠতে না পারলে কি হইব, ইয়ামিন তো গাছে উঠতে পারবো। ইয়ামিনটা আমি এখনই খবর দিতেছি, ও আয়শা এইটা এখনই গাছে লাগাইবো। আরে শম্পা, তুমি পাগল হইছো? ও তো ছোট মানুষ, ও কিভাবে গাছে উঠবে? আরে শম্পা, তুমি তো জানো না ইয়ামিন হচ্ছে সুবিধা পার্টি। কি বলো? ও সুবিধা পার্টি? কেন তুমি জানো না? আমার মনে হয় ইয়ামিন ওর দোকানে ব্রাজিলের জার্সি রাখছে। সাম্মান্টি, তুমি এটা কি বলতেছো? ব্রাজিলের জার্সি রাখছে মানে? এটা কি তুমি সত্যি বলতেছো? যদি কোনোদিন এ কথার প্রমাণ হয় আর কোনোদিন ও যদি আমার সামনে ব্রাজিলের গেঞ্জি পরে, তাইলে দেখো, তাইলে ইয়ামিনের সাথে আমার কোনো সম্পর্কই থাকবো না। আরে শম্পা, তুমি এত রাগ করতেছো কেন? আরে সাম্বান্টি, তুমি জানো না আমি একজন খাঁটি আর্জেন্টিনা সাপোর্টার। তোমার তো বুঝতে হবে, আমাদের এলাকার কোনো দোকানে ব্রাজিলের যদি জার্সি থাকে, আমাদের কোনো মান সম্মান থাকবে? হ্যাঁ, ব্রাজিলের ওই হলুদ কালারের জার্সি আমার পছন্দ না। হইছে শম্পা, চলো কষ্ট মষ্ট করে দেখি এই পতাকাটা লাগাইতে পারি কিনা। চলো এখনই। হ্যাঁ সাম্বান্টি, চলো। আরে কতক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি, কিন্তু এখন পর্যন্ত আসতেছে না। এই টুম্পা, এই দেখো আমাকে ব্রাজিলের কত বড় পতাকা আনছি। কি ব্যাপার মামা, আপনার আসতে এত দেরি হইলো কেন? আরে দেরি হইব না, বুঝোস না? কত সুন্দর একটা পতাকা আনছি, এটা সেট আপ করতে একটু টাইম লাগে না? আচ্ছা টুম্পা, কত এই পতাকাটা কোন জায়গায় লাগালে বেশি ভালো হইব? আরে মামা, ওই যে আমাদের এলাকায় সবচেয়ে বড় আম গাছ আছে না, সেইটার উপরে লাগাবা। ওরে বাবারে, উঁচা গাছে? আমি তো এত উঁচা গাছে উঠতে পারি না। আরে তুমি গাছে উঠতে পারো না তাতে কি হইছে? ইয়ামিন তো আছে, ও লাগাই দিব। কি ইয়ামিন লাগাই দিব মানে? ইয়ামিন কেন লাগাইবো কত? ও তো ছোট একটা বাচ্চা, ও তো আর আমার মতো বড় না। আমি সাহস পাই না, আর ও সাহস পাইবো কি? আরে মামা, তুমি তো জানো না ইয়ামিন দা গ্রেট, ও সব পারে। আর তাছাড়া মামা, তুমি তো জানোই না ও ব্রাজিলের জন্য সবকিছু করতে পারে। আমরা যেমন ব্রাজিলের জন্য অনেক কিছু করি, ও তাই করতে পারে। কি ইয়ামিন ব্রাজিল সাপোর্ট করে? এই টুম্পা, আমার তো বিশ্বাস হয় না। ও তো আমার সন্দেহের তালিকায় আছে। ওর কিন্তু জার্সির দোকান, ওর দোকানে বিভিন্ন ধরনের জার্সি আছে। আর্জেন্টিনা দলের জার্সিও ওর দোকানে আছে। কি বলো মামা? ইয়ামিনের দোকানে আর্জেন্টিনার জার্সি? এইটা আমার বিশ্বাসই হইতেছে না। আমারেও কিছু লোক বলছিল যে ওর দোকানে আর্জেন্টিনার জার্সি আছে। আমি ভালো করে ইয়ামিনকে জিজ্ঞেস করছি, ইয়ামিন বলছে ওর দোকানে কোনো আর্জেন্টিনার জার্সি নাই। আর তাছাড়া তুমি জানো, ও বলেছে ওর দোকানের নাম চেঞ্জ করে দিব, ব্রাজিল খেলাঘর নাম দিব। যত যাই হোক, ইয়ামিন আমার সন্দেহের তালিকায় আছে। আমি যদি ধরতে পারি ও আর্জেন্টিনা করে, তাহলে ওর দোকান কিন্তু বন্ধ করে দিমু। আচ্ছা ঠিক আছে মামা, তাইলে চলো এখনই, এইটা লাগাইতে হইব তো, চলো। এই কি হইছে তোমার? ইয়ামিন ভাইয়া ভেজাল লাগিয়া গেছে গা।
আরে কি বলো তুমি? কি ভেজাল লাগছে? আমার আর ভাল লাগে না। আর্জেন্টিনার কাছে গেলে ব্রাজিল ঝাড়ি দেয়, আর ব্রাজিলের কাছে গেলে আর্জেন্টিনা ঝাড়ি দেয়। এখন আমি কোন দল করবো কত? আরে এর জন্যই তো তোমার আমি নিরপেক্ষ বানাইলাম। আর শোনো, তুমি কোনোভাবেই ধরা দিবা না, এইটা কিন্তু আমার ব্যবসার টেকনিক। তুমি যদি এভাবে আমার সাথে থাকো তাইলে আমার জার্সি ব্যবসাটা একটু ভালো চলবো। আর সত্যি কথা কি তুই জানোস, আসলে আমি আর্জেন্টিনা ব্রাজিল কোনোটাই করি না, শুধু আমার ব্যবসার খাতিরে এই জার্সি গুলো বিক্রি করার জন্য এগুলো করতে হয়। আর কোনো ঝামেলা নাই, আমি তো তোমায় টাকা দিতেছি, শুধু তুমি আমার পিছনে থাকবা। আর কিছুদিন বিশ্বকাপটা শেষ হইলে তো আর কোনো ঝামেলাই থাকবো না। আচ্ছা, এখানে কথা বাড়ায় লাভ নাই, চলো আমার সাথে। ওরে ইয়ামিন, তুই এই কাহিনী করছিস? আল্লাহ রে আল্লাহ, দেখছো দেখছো, আমি যখন ওর দোকানে এই আর্জেন্টিনার জার্সিটা কিনতে গেছিলাম, কি প্রশংসাটা নাই করলো। ও কইলো ও আর্জেন্টিনার সাপোর্টার, অত প্রশংসা আবার দোয়াও করলো যাতে মেসি বিশ্বকাপটা নেয়। আর তলে তলে যাইয়া টুম্পারে যায় বলে ও ব্রাজিল, আর আমারে কয় আর্জেন্টিনা। দাঁড়াও, এবার তোমার মজা আমি দেখাইতাছি। কি? ইয়ামিনের এত বড় সাহস? আমি তো ইয়ামিনটা ভালো ভাবছিলাম। আরে টুম্পা, তোমার আমি কি বলি, ও হচ্ছে ঢোলের দুই সাইডেই বাড়ি দেয়। প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারতাছিলাম না, ওরে বিশ্বাস করে তো আমি ওর দোকান থেকে জার্সি কিনছিলাম। আমি ভুল করছি ইয়ামিনকে বিশ্বাস করে। আমার এই এলাকার সবাই বলছিল ও ব্রাজিল করে না, ও আর্জেন্টিনা করে। আমারে ইয়ামিনের মামাও বলছিল, কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই। আমি কারো কথা বিশ্বাস না করে ইয়ামিনরে বিশ্বাস করছিলাম। সমস্যা নাই, ও যেহেতু আমার বিশ্বাস ভাঙছে, আমি আজকেই ওর দোকানে যাবো। হ্যাঁ টুম্পা, তুমি ঠিক সিদ্ধান্ত নিছো। আচ্ছা তুমি থাকো এখানে, আমি গেলাম ইয়ামিনের দোকানে। আরে কি বললা এটা? ইয়ামিনের এত বড় সাহস? ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? তার মানে ও আর্জেন্টিনা সাপোর্টার না, ও ব্রাজিল সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, ও ব্রাজিল সাপোর্ট করে। ও ব্রাজিল সাপোর্ট করে আর আমার সাথে বলে ও কি না খিচুড়ি খাওয়া বাদ দিছে হলুদ দেখা। ইয়ামিন কই? আজকে ইয়ামিনের সাথে বোঝাপড়া আছে। এখনই ওর দোকানে যাচ্ছি, আর দোকানে যেয়ে সবকিছু সত্যি শুনবো ওর মুখ থেকে। হ্যাঁ হ্যাঁ, এটার একটা বিহিত করতে হইব। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমাদের কি কোনো মান সম্মান নাই? একবার বলবো আর্জেন্টিনার সাপোর্টার, একবার বলবো ব্রাজিলের সাপোর্টার। এইবার ইয়ামিন বুঝবো একজন আর্জেন্টিনা সাপোর্টার তার দলের জন্য কি করতে পারে। হ্যাঁ, এবারে আমিন বুঝবো কত দানে কত চাই। ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন কই গেলা তুমি? তুমি না বলছিলা তোমার দোকানে সব ব্রাজিলের প্রোডাক্ট, তোমার দোকান পুরো হলুদ করে ফেলবা, কিন্তু তোমার দোকানে এখনো সাদা কালার কেন? এই কই গেলি? হ্যাঁ এই ইয়ামিন, কই তুমি? তাড়াতাড়ি বের হও। তুমি না আমারে বলছিলা তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো? আরে টুম্পা, এই যে তুমিও এখানে। আরে শম্পা, তুমি এখানে কেন? আমি এখানে কেন? তাইলে শোনো, ইয়ামিন তোমারও ঠকাইছে আমারও ঠকাইছে। আমার কাছে আইসা বলছে ও নাকি আর্জেন্টিনার সাপোর্ট করে। মানে কি বলো শম্পা? আমারও তো বলছে ও ব্রাজিলের সাপোর্ট করে। ইয়ামিন, এই ইয়ামিন, কই গেলা তুমি? আরে তোমরা দুজন এখানে কেন এসেছো? কি রে ইয়ামিন, তুমি দোকানের ভিতরে ছিলা? তুমি না আমারে বলছো তুমি ব্রাজিল করো, আর তুমি বলছো তোমার পুরো দোকান হলুদ করে ফেলবা, কিন্তু তোমার দোকানে এখনো সাদা কালার জার্সি কেন? হ্যাঁ এই ইয়ামিন, তুমি না আমারে বলছিলা তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো, তাইলে তোমার দোকানে ব্রাজিল থেকে শুরু করে সব সব জার্সি আছে কেন? আর তুমি নাকি টুম্পারে বলছো তুমি ব্রাজিলের সাপোর্ট করো, আবার আমারেও বলো আর্জেন্টিনার সাপোর্ট করো। আরে তোমরা থামো, আসলে আমি সত্যি কথাটাই বলি। শোনো, আসল কথা আমি আর্জেন্টিনাও সাপোর্ট করি না, আমি ব্রাজিলও সাপোর্ট করি না। আসলে আমি বাংলাদেশকে সাপোর্ট করি, আমি আমার দেশকে ভালোবাসি। ইয়ামিন, এতদিন তোমার আমি বিশ্বাস করে ভুল করছি। হ্যাঁ আমিও ভুল করছি। তোমার মামা আমারে বলছিল তুমি আর্জেন্টিনা করো, কিন্তু তা আমি বিশ্বাস করি নাই। কিন্তু আমি আজকে নিজের চোখে দেখলাম তুমি আমাদের ঠকাইছো। আরে না না, ঠগটার কিছু না। শোনো, তোমরা এখন এখান থেকে চলে যাও, এটা হচ্ছে আমার দোকানের ব্যবসার সিস্টেম। আসলে আমি আর্জেন্টিনার ব্রাজিল করে করে আমার ব্যবসাটা এত দূর আনছি। ও, তুমি ব্যবসার জন্য এগুলো করছো? যাও, আমার আর তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই। আমি এখনই তোমার সাম্বা খালাকে যে বলছি তুমি ব্রাজিলও করো আর্জেন্টিনাও করো, তখন সাম্বা তোমারে কি করে তুমি দেখা নিও।
আরে টুম্পা, যা, তুমি আমার সাথে আছো তাই না? আরে না ইয়ামিন, আমি এখনই যাচ্ছি তোমার ফয়সাল মামাকে সবটা বলতে। তুমি শুনে রাখো, আমি এখনই যা ফয়সাল মামারে সবটা বলতেছি। তুমি যদি বাসায় যাও আজকে তোমার খবর আছে। আইসে, আমার কাউরে দরকার নাই, আমি কাউকে ভয় পাই না, আমার ব্যবসাই এইটা। আর শোনো বন্ধুরা, এই গল্পটা মজার ছলে বানানো হয়েছে, তাই এগুলার কোনো কিছু তোমরা সিরিয়াস নিও না। আর তোমরা কে কোন দল করো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আর গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।